মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি বসে রয়েছেন। আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে, এবং সেখানে আমন্ত্রণ মতোই পৌঁছে গিয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আবারও রাখবো সেই ছবি আপনাদের সামনে। দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি পৌঁছে গিয়েছেন জগন্নাথ মন্দিরে। তাকে ঢোকার সঙ্গে সঙ্গে অভ্যর্থনা জানানো হয়, আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে রয়েছেন তিনি। রাজনীতিতে এক বিরল ছবি, বিরল সৌজন্যের ছবি ধরা পড়লো। আজকে দিনের সব থেকে বড় ছবি বলা যেতে পারে আজকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, একদিকে অর্ণব মুখোপাধ্যায়, অন্যদিকে শিবাশিস মৌলিক। প্রথমেই শিবাশিস, আজ যে ছবি ধরা পড়লো একেবারে দিনের সব থেকে বড় ছবি বলা যেতে পারে, বিরল সৌজন্যের ছবি। দিলীপ ঘোষ সস্ত্রীক পৌঁছে গিয়েছেন আর মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মুখ্য সচিব তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন দিলীপ ঘোষকে। সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি পৌঁছেছেন এই জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ধাম মন্দির, যে মন্দির আজকেই তার উদ্ঘাটন ও প্রাণ প্রতিষ্ঠায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়েছিলেন, তিনি আবার জগন্নাথ ধাম মন্দিরে ফেরত চলে আসেন, এবং এরপরই দেখা যায় দিলীপ ঘোষ ঠিক 5:16 নাগাদ দিলীপ ঘোষ তিনি এসে পৌঁছলেন এই জগন্নাথ ধাম মন্দিরে। জগন্নাথ ধাম মন্দির, সেখানে এসে পৌঁছলেন সস্ত্রীক দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার ঘোষ। তারা এলেন, তারা এসে প্রথমেই কিন্তু জগন্নাথ দর্শন করতে গেলেন, সেখানে পুজো দিলেন, এবং তারপর মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন জেনে অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ যারা তাকে স্বাগত জানিয়েছিলেন, দিলীপ ঘোষ তাদের সঙ্গেই এই যে গেস্ট হাউসের ছবি তুমি এখন দেখতে পাচ্ছ, যে অংশ অতিথি আপ্যায়নের জন্য যে অংশ করা হয়েছে, সেই অংশে কিন্তু দোতলার যে ঘর, যে ছবি স্বপন মজুমদার তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ যে দোতলার যে ঘর, সেই ঘরেই কিন্তু রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার। এখন আমরা যেমনটা জানতে পাচ্ছি তাদের মধ্যে আরও কিছুক্ষণ কথা চলবে, এবং তারপর দিলীপ ঘোষ বাইরে এসে তার প্রতিক্রিয়া দেবেন। সার্বিকভাবে দিলীপ ঘোষ মন্দির দর্শন করে তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন যে খুব সুন্দর মন্দির হয়েছে। ঠিক রাম মন্দিরের সময় যেমন দর্শন করতে তিনি গিয়েছিলেন, তিনি একইভাবে জগন্নাথ দর্শন করতে এসেছেন। ঈশ্বরে কোনো অন্তর হয় না, এমনই বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। এমনকি প্রশ্ন করা হয় যে যারা সমালোচনা করছেন এই মন্দিরের, তাতে তিনি বলেন যে ঠিক সময় তারা জবাব পেয়ে যাবে, এমনটাই কিন্তু বার্তা রেখেছেন দিলীপ ঘোষ। তিনি জগন্নাথ দর্শন করতে এসেছেন, তার বক্তব্য অনুযায়ী ঈশ্বর বাংলায় ঢুকে পড়েছেন এসে। তিনি যদি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন, যেখানে দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি পৌঁছে গিয়েছেন। ছবি দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলছেন, এবং আমরা দেখতে পেলাম যে আমন্ত্রণ ছিল, সেই আমন্ত্রণ মতোই দিলীপ ঘোষ একেবারে পৌঁছে গেলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই মুহূর্তে তিনি কথা বলছেন। একেবারে বঙ্গ রাজনীতিতে এক বিরল ছবি আমরা দেখতে পেলাম। আজ দীঘা অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন আগেই যাবেন না। দিলীপ ঘোষ সেই আমন্ত্রণ মতো একবার তার স্ত্রীকে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে কথা বলছেন তিনি, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পরই দিলীপ ঘোষ সস্ত্রীক তিনি পৌঁছে গেলেন জগন্নাথ মন্দিরে, এবং সেখানে তাকে অভ্যর্থনা জানানো হলো। আর এই মুহূর্তে তিনি একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। এক বিরল সৌজন্যের ছবি দেখা যাচ্ছে।